নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গ্রামীণ স্বাস্থ্য মিশনে নিয়োগ 2025। নিজ নিজ জেলার প্রতিটি ব্লকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যদি মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মে 2025, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। তো দেখো, আমি তোমাদের আরেকটা রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার নাম প্রত্যেকে জানাবে, যে জেলা থেকে তুমি বিলং করছো। আর যারা যারা অন্য রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তোমরা আসাম থেকে বিলং করো, তাহলে আসামের তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা অবশ্যই জানাবে। যদি তোমরা ত্রিপুরা থেকে বিলং করো তাহলে অবশ্যই তোমার ত্রিপুরা রাজ্যের যে কোনো যে জেলা থেকে তুমি বিলং করো অবশ্যই সেই জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি তপশিলি জাতি বা উপজাতি থেকে যদি বিলং করো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে। এখানে প্রমাণপত্র মানে বয়স প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, সেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। এবং তোমরা যোগ্যতার জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ মাধ্যমিক তুমি উত্তীর্ণ বা অবতীর্ণ যদি হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তবে তোমার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, কিন্তু তোমাদের মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের কিন্তু কোনো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে বা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে আবেদন করতে পারবে, কিন্তু তোমার 10th মার্কশিট কিন্তু তোমাদের দেখা হবে এবং এর ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে, যার জন্য তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো, এখানে তোমাদের যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে। এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড অথবা তোমাদের জন্মের প্রমাণপত্রের যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগছে। এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড কিন্তু হবে, অবশ্যই খেয়াল রাখবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। এরপরে হচ্ছে ভোটার কার্ড, খুব প্রয়োজন, ভোটার কার্ড লাগছে। সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নাম্বার, তারপরে ক্রমিক নাম্বার, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে এবং তোমাদের রেশন কার্ড সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। যাদের ভোটার কার্ড আছে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে, ভোটার কার্ড যদি না থাকে তোমরা আবেদন করতে পারবে না। এখানে তোমাদের জাতিগত প্রমাণপত্র হিসাবে তুমি যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি থেকে বিলং করো, অর্থাৎ SC ST থেকে বিলং করো, তার জন্য প্রকৃত তোমাদের প্রমাণপত্র দেখাতে হবে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। সার্টিফিকেটের কথা উল্লেখ নেই, তবে আমি বলবো সার্টিফিকেটটাও কিন্তু তোমরা সেন্ড করে দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের গ্রেড 1 গ্রেড 2 যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা এই রকম যদি কোনো প্রমাণপত্র থাকে তাহলে অবশ্যই প্রযোজ্য হলে এটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এবং তোমাদের 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু সই করে দেবে, সেলফ অ্যাটেস্টেড খামের ওপর মধ্যে কিন্তু তোমাদের এটা দিতে হবে। এবং তোমাদের 22 টাকার একটি ডাক টিকিট সেটাই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। সেলফ অ্যাড্রেস এনভেলপ প্রমাণপত্রগুলি সঙ্গে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এই সব হচ্ছে ডকুমেন্ট তোমাদের নিড আছে। তো এবার দেখো, উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে, যদি তুমি ধরো কোনো ডকুমেন্ট যদি মিস করে যাও, আমি এর জন্যই বলি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে, কোনো ডকুমেন্ট যদি তুমি মিস করে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউতে কোনো রকমভাবেই কিন্তু ডাকবে না। তার জন্যই বলছি প্রত্যেকটি তথ্য প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমরা যে কল পাবে সেটার জন্য তোমাদের অবশ্যই SMS চলে আসবে। ঠিক আছে? এবার দেখো তোমাদের কি বলছে, শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কল লেটার বা ইন্টারভিউয়ের তারিখ সময়সীমা এগুলো কিন্তু প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের চিঠি কিন্তু বাড়িতে আসবেই, মানে ইন্টারভিউয়ের জন্য কল লেটার কিন্তু বাড়িতেই আসবে।
তোমার ঠিকানায় কিন্তু চলে আসবে। ওকে, তো এই জায়গাটা তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তোমাদের SMS বা অন্য কিছুর মাধ্যমে কিন্তু আসবে না। একটা কথা মনে রাখবে, তোমরা যদি ধরো সেলফ অ্যাটেস্টেড না করো, উপযুক্ত যদি যেসব ডকুমেন্টসগুলো নিড আছে সেগুলো যদি না দাও, তাহলে কিন্তু তোমাদের সেই আবেদন রিজেক্ট হয়ে যাবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মে 2025 এবং তোমাদের ইন্টারভিউয়ের তোমাদের ডেট কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের অবশ্যই কল লেটার চলে আসবে। তো দেখো তোমাদের কোন ঠিকানায় এখানে পাঠাতে হবে এই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই তোমাদের জমা করতে হবে বিডিও অফিস। তোমরা দেখো এইখানে যে ঠিকানাগুলো দেওয়া আছে, পরপর 4টে ঠিকানা দেওয়া আছে। তোমরা যে জেলা থেকে, তোমরা যে ব্লক থেকে তোমরা বিলং করছো, সেই ব্লকের আন্ডারে যদি এই সব তোমাদের ঠিকানাটা যদি পড়ে, তাহলে অবশ্যই কিন্তু সেখানে তোমরা পাঠিয়ে দেবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো কোন কোন দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং যেসব ব্লকগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই সব সাব ডিভিশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই সেটা একবার তোমরা দেখে নেবে। টোটাল এখানে ভ্যাকেন্সিও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এর জন্যই বললাম তোমরা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, কারণ এই রকমই কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটি জেলার কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে। যারা যারা বীরভূম থেকে তাদের বেরিয়ে গেছে এবং অন্যান্য বাদবাকি যেসব জেলা আছে সেগুলোরও কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এবার দেখো জাতীয় তোমাদের গ্রামীণ স্বাস্থ্য মিশনে এই নিয়োগটি করা হচ্ছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। 17 এপ্রিল 2025 নোটিফিকেশান রিলিজ হয়েছে। এই সব ব্লকগুলোতে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমরা অবশ্যই সেই গ্রামের যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমরা যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু পুরুষদের জন্য ভ্যাকেন্সি নেই। কিন্তু পরবর্তী সময়ে যখন তোমাদের কোনো হেল্পার পোস্টের জন্য যখন বিজ্ঞপ্তি আসবে, সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, হেল্পার যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের গ্রুপ ডি পোস্ট যেগুলো আছে সেখানে কিন্তু আবার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তার জন্যই বলছি তোমরা অবশ্যই তোমার জেলার নাম, যে রাজ্য থেকেই বিলং করো না কেন, তোমরা তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। এখানে তোমাদের বেতনের ব্যাপারটা তোমাদের বলে রাখি। এখানে দেখো বেতনের ব্যাপার কিন্তু এখানে স্পষ্ট করে কিছু উল্লেখ করা নেই, তবে তোমরা যখন তোমরা সিলেক্ট হবে এখানে কিন্তু মোটামুটি ভালোই বেতন তোমরা এখানে পাবে। তোমাদের যে এই যে নিয়োগটি করা হচ্ছে অবশ্যই সেটা কিন্তু বিভিন্ন বীরভূম জেলার যেসব ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।